আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসটা হলো আমরা কিভাবে Camtasia দিয়ে ভিডিও এডিটিং করতে পারি। সো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে Camtasia অ্যাপটা প্রয়োজন হবে। এর জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে সার্চ করব Camtasia। সো আমরা সার্চ বারে গিয়ে লিখব Camtasia। সো Camtasia সার্চ করার পর আমরা যে ওয়েবসাইট থেকে এই Camtasia টা ডাউনলোড করে নিব। এখানে দেখতে পাচ্ছেন techsmith এখান থেকে আপনারা Camtasia টা ডাউনলোড করে নেবেন সবাই। সো ডাউনলোড করার পর এখান থেকে ডাউনলোড নাও এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর ইনস্টল করে নিবেন। সো ইনস্টল করার পর আপনাদের অ্যাপসটিতে ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের ফার্স্ট আছে মিডিয়া, তারপরে অ্যানিমেশন, তারপরে ট্রান্সলেশন। এখানে অনেকগুলো অপশন আছে। বাট এইগুলো নিয়ে আমার অনেকগুলো পার্ট দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। সো আপনারা দেখে নিবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ভিডিও পূর্ণাঙ্গ এডিটিং করতে পারবেন। সো এইজন্য আমরা চলে যাব ইম্পোর্ট মিডিয়াতে। ইম্পোর্ট মিডিয়াতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এই ভিডিওটা এডিট করতে হবে। এই ভিডিওটা আমরা এখন নিয়ে নেব। আমরা চাইলে এভাবেও নিতে পারি, আবার চাইলে আরেক সিস্টেমে নেওয়া যায়। সেটা হলো এখানে আপনি আ ছোট ইয়ে করে দিবেন, মানে হালকা ছোট করে দিবেন। এখান থেকে ভিডিও ট্র্যাক করে ধরে এখানে ছেড়ে দিবেন। তো এভাবে আপনি নিতে পারেন। দেন ২ টা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আ তারপরে এখান থেকে ধরে আবার এখানে নিতে হবে। ঠিক আছে? এটা হলো ট্যাগ লাইন। সো এখন আমার এই ভিডিওটা আ কাটিং করতে হবে, কারণ কোথাও সাউন্ড একটু বেশি হয়েছে বা কোথাও প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় ভিডিও আছে সেটা কেটে দিতে হবে। সো কেটে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ভিডিওটা ওপেন করব। ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি এখানে মিনিমাইজ করছি। এখান থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে। বাট এতটুকু আমার প্রয়োজন নেই। এটা হলো আমাদের মেনু বার, ভিডিও সিলেকশন বার। সো সিলেকশন বারে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত কোনো সাউন্ড নাই। সো এদিকে ড্রাগ করে ধরে আমি টেনে ধরে নিয়ে আসবো এখানে। সো এতটুকু কাটিং হয়ে গেল। কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন কেচির একটা চিহ্ন। এখান থেকে কাটতে পারি, বা এই যে স্পিড অপশন এখানে ক্লিক করলে ২ টা খন্ড হয়ে যায় ভিডিওটা। ঠিক আছে? এটার উপর ক্লিক করে রাইট বাটন প্রেস করে ডিলিট করে দিতে পারেন। কিংবা আপনার কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারেন। ঠিক আছে? সো আমি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমার ফার্স্ট টাইম এখানে কিন্তু কোনো ভিডিও নেই। এজন্য আমি এটা টেনে ধরে আবার আ সাইডে বাড়ির সাথে লাগিয়ে দিলাম। সো আমার ভিডিওটা এখন এদিকে ১ম দিকে আসসালামু কমপ্লিট আছে। আলাইকুম। আশা করি বাট আমার সাউন্ডটা একটু ক্লিয়ার করতে হবে। আর সাউন্ডটা ক্লিয়ার করার জন্য এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন। মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে ভয়েস ন্যারেশন আছে, অডিও ইফেক্ট আছে। সো অডিও ইফেক্টে চলে যাব আমি। এখানে নয়েজ রিমুভাল, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড এর সাথে কিছু সাউন্ড এড হয়ে গেছে, এজন্য আমি কি করব? এখান থেকে আমি নয়েজ রিমুভালটা সিলেক্ট করে ধরে টেনে এই অডিওর উপর ছেড়ে দিব। ঠিক আছে? ছেড়ে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমার অডিওটা কিন্তু ভয়েস মানে নয়েজ রিমুভ হয়ে গেল। সাউন্ডটা আমি একটু বাড়িয়ে দিব। সাউন্ডটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি আরেকটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এটা বাড়িয়ে দিবেন। ঠিক আছে? আপনাদের সামনে ১ম এ এরকম আসবে। রাইট বাটন প্রেস করবেন ভিডিওর উপর। তারপরে আ সরি রাইট বাটন প্রেস করার পর এখান থেকে এডিট অডিও আসবে। আমার যেহেতু এটা সরাসরি চলে আসতেছে। আচ্ছা দাঁড়ান। আসসালামু আলাইকুম। সাউন্ড অডিও অ্যানিমেশন। এখানে দেখতে পাচ্ছেন এডিট অডিও অপশনটা আসে নাই, কারণ আমার অলরেডি চলে আসছে এখানে। আচ্ছা একটু ওয়েট। আমি আবার ভিডিওটা নিয়ে আসি। সরাসরি অপশনটা চলে আসছে। কি হলো বুঝতেছি না। আচ্ছা, যদি আপনাদের এরকম আসে তাহলে ভালো। আর যদি না আসে তাহলে রাইট বাটন প্রেস করবেন। এখানে দেখতে পারবেন এডিট অডিও। এডিট অডিও ক্লিক করলে এরকম অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? এখানে যে নীল যেটা দেখতে পাচ্ছেন একটা আ হেডলাইন। সো হেডলাইনটা আপনি উপরে উঠিয়ে দিলে সাউন্ডটা বেড়ে যাবে। সো আবার আমি আমার ভিডিওটা একটু কাটিং করে নিব। এখান থেকে কেটে নিব। এভাবে টেনে ধরে সাইডে আনবেন। সো টেনে ধরে আনার পর আমি এখন এখানে ভয়েস রিমুভার আবার দিয়ে দিব। এখান থেকে অডিও ইফেক্ট। সো এখান থেকে নয়েজটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আছে ভলিউম সাউন্ড। দেখি সাউন্ডটা কেমন হলো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার আমি আরেকবার দিয়ে দেখি।
সো মোটামুটি আমি নয়েজটা রিমুভ করে দিলাম, এখানে সাউন্ডটা একটু বাড়িয়ে দিব। সাউন্ডটা অবশ্যই বেড়ে গেছে। আজকে আপনাদের সাথে আমি এখন আমি সাউন্ডটা হালকা একটু কমিয়ে দিব। নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। মোটামুটি আমার এটা এখন অনেক সুন্দর হয়েছে। জাস্ট আমি চাইলে এখন আমার এই ভিডিওটা কিন্তু আমি বিভিন্ন ইফেক্ট দিতে পারি। এইজন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও পয়েন্ট, তারপর এডিট ইফেক্ট। সো ইফেক্টে গিয়ে কিন্তু আমি বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাড করতে পারি খুব ইজিলি। যেমন আমি এখান থেকে আ ইফেক্ট গুলো কোথায় গেল? সেনসিটিভিটি, তারপরে অ্যামাউন্ট, এগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারি। সো আমার যেটা আছে এটা অনেক সুন্দর আছে। জাস্ট আমি এটা চেঞ্জ করলাম না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা করতে পারেন, সমস্যা নেই। দেন এখান থেকে আপনারা তারপরে হাইট, প্রিপারেশন, এড অডিও পয়েন্ট, তারপরে আছে এড ক্লিপ স্পিড। আপনি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন খুব সহজে। সো এখান থেকে আপনারা এগুলো করে নিবেন। এডিট ইফেক্ট, তারপরে আছে আপনার এখান থেকে কোথায় গেল এটা? ও অ্যাড ভাইজুয়াল ইফেক্ট, তারপরে এখানে আছে আপনার কালার অ্যাডজাস্টমেন্ট। সো এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালারটা দিতে পারেন আপনি। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো কালার দিতেছি। আপনার ভিডিওটা কিন্তু আরো সৌন্দর্য করে তোলার জন্য এটা আপনি করতে পারেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু মোটামুটি আরো অনেক সুন্দর, সুন্দর কালার এখান থেকে দিতে পারছি আমি। এখান থেকে আপনি এটা বাড়িয়ে কমিয়ে দিবেন। যতটুকু আপনার প্রয়োজন হয় আরকি। এখান থেকে ভিডিওর কালারটা আর অনেক সুন্দর করে করতে পারেন আপনারা। জাস্ট একটু কাইন্ডলি ট্রাই করবেন, আপনারা এখান থেকে সুন্দর করে করতে পারবেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি এজন্য এত গভীর করে দেখাচ্ছি না। ভিডিওর উপর জাস্ট একটা ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভাইজুয়াল ইফেক্ট, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এতটুকু গিয়ে আবার ড্রপ সাইড, ড্রপ বর্ডার, কাস্টমাইজ বর্ডার গুলো আপনারা দিয়ে দিতে পারেন। চার কোণ করলে একটা বর্ডার টাইপের হয়ে গেল, ঠিক আছে? ভিডিওর এটা কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি পায় আপনার ভিডিওতে। সো আপনারা এইভাবে কিন্তু ইফেক্টটা করতে পারেন। দেন আপনারা সুন্দর করে এখান থেকে ইফেক্টটা করে নেবেন। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক। আমার যেভাবে ছিল এভাবেই সুন্দর। জাস্ট চাইলে আপনি করে নিতে পারেন এখান থেকে আপনার ইচ্ছামত। ঠিক আছে? জাস্ট আমার এতটুকু কাজ কমপ্লিটেড। দেন আমি এখন চাইলে আরো এডিট করতে পারি, বাট আমার আর প্রয়োজন নেই বলে চলে। দেন এখন আমি ভিডিওটা যদি সেভ করতে চাই তাহলে আমাকে আ আরেকটু জিনিস আমি চেক করব। সেটা হলো এদিকে সাউন্ডটা। ভিডিও লাস্টে একটু দেখি সাউন্ডটা কোথায় গিয়ে থেমেছে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এরপরে এটা কেটে দিই। হ্যাঁ, মোটামুটি আমার ভিডিওটা কমপ্লিটেড হয়ে গেছে। এখন আমি শেয়ার অপশনে যাব। শেয়ার অপশন থেকে লোকাল ফাইল। লোকাল ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম প্রোটেকশন সেটিংস। সো এখানে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ১০৮০ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করব আমি। তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার ফাইলটা চেঞ্জ করে দিতে পারেন। কোথায় ভিডিওটা থাকবে। ফাইল নেমটাও আপনি দিয়ে দিতে পারেন। সো আমি ফাইল নেমটা এখানে দিয়ে দিব। অ যাই হোক, আমি একটা কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপর ফিনিশ এ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি লোডিং হচ্ছে। সরি, আমার যে ভিডিওটা এডিটিং করেছি সেটা প্রজেক্ট রেন্ডিং এ আছে। জাস্ট এতটুকু কমপ্লিট 100% হয়ে গেলেই ভিডিওটা আমার কমপ্লিটেড হয়ে যাবে। দেন আমি ওটা পাবলিশ করতে পারবো। আপনারা এইভাবে জাস্ট এডিটিংটা করতে পারবেন। Camtasia দিয়ে খুব ইজিলি এডিট করা যায়। সো আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। ইনশাআল্লাহ সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আরেকটা কথা, যদি আমার ভিডিওটা আপনার কোনো না কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।